জাপানের শক্তিশালী ভূমিকম্পের আঘাত। উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে ভয়াবহ সুনামির সতর্কতা। আতঙ্কিত জনপদ, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন ও ব্যাপক বিমান হামলা। বাড়ছে নিহতের সংখ্যা, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক জনপদ। পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস। বিশ্লেষকরা বলছেন, খুব শীঘ্রই রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরও কঠোর অবস্থানে ইউরোপ। সীমান্তে কড়াকড়ি আর নতুন আইনের বেড়াজালে অনিশ্চিত লাখো মানুষের ভবিষ্যৎ। দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতে করে আমাদের প্রতিটি নিউজ আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। চলুন এবার প্রবেশ করা যাক বিস্তারিত খবরে। আন্তর্জাতিক খবরের শুরুতেই নজর রাখছি জাপানের দিকে। আবারও প্রকৃতির রোষানলে সূর্যোদয়ের দেশ জাপান। দেশটিতে আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প, যার পরপরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। আজ স্থানীয় সময় উল্লেখ করুন, যেমন সকালে বা বিকালে জাপানের অঞ্চলের নাম, যেমন উত্তর পূর্ব বা দক্ষিণ উপকূলে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা উল্লেখ করুন, যেমন ৭.৫ বা তার বেশি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের তলদেশে, যার ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে বিশাল জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি বা আবহাওয়া অধিদপ্তর তাৎক্ষণিকভাবে উপকূলীয় বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে বারবার সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কম্পন এতটাই তীব্র ছিল যে রাজধানী টোকিওতেও বড় বড় ভবনগুলো দুলতে থাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। দ্রুতগতির বুলেট ট্রেন বা শিনকানসেন সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানের ভৌগোলিক অবস্থান রিং অফ ফায়ারের ওপর হওয়ায় দেশটি সর্বদা ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। তবে এবারের কম্পনের মাত্রা ও স্থায়িত্ব সাধারণের চেয়ে বেশি হওয়ায় বড় ধরনের সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উপকূলীয় বাঁধগুলো জলোচ্ছ্বাস ঠেকাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যে ব্যাপক হবে তা ধারণা করা হচ্ছে। আমরা এই খবরের দিকে সার্বক্ষণিক নজর রাখছি। বিস্তারিত তথ্য পাওয়ার সাথে সাথেই আপনাদের জানাব। এবার নজর ফেরাব মধ্যপ্রাচ্যের বারুদ ভরা পরিস্থিতির দিকে। গাজার পর এবার লেবাননেও আগ্রাসনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতের উপকণ্ঠ এবং বেকা উপত্যকার একাধিক লক্ষ্যবস্তিতে মুহুর্মুহু বোমাবর্ষণ করেছে। এই হামলায় হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করার দাবি করা হলেও এতে প্রচুর বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। আবাসিক ভবন, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত হেনেছে ইসরায়েলি মিসাইল। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লার রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অস্ত্রাগার ধ্বংস করতেই এই প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা চালানো হচ্ছে। তারা বলছে, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননের সীমান্তের গভীরে গিয়েও অভিযান চালাতে প্রস্তুত। অন্যদিকে লেবাননের সরকার এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তারা। বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধের রেশ ধরে লেবানন সীমান্তে যে উত্তেজনা চলছিল তা এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল চরম উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় হাসপাতালগুলো আহতদের স্থান দিতে হিমশিম খাচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধারে কাজ করছে সিভিল ডিফেন্স কর্মীরা।
মধ্যপ্রাচ্যের এই নতুন রণক্ষেত্র বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির এশীয় অংশে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বিভিন্ন সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকরা আভাস দিচ্ছেন, খুব শিগগিরই নিজের অবশিষ্ট রাজনৈতিক প্রভাবটুকু হারাতে পারেন এক সময়েরই জনপ্রিয় ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ। বর্তমানে কারাগারে বন্দী ইমরান খান একের পর এক আইনি জটিলতায় জর্জরিত। তোষাখানা মামলা, সাইফার মামলাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বলছে তার দলের ভেতর থেকে এখন ভিন্ন সুর বাজতে শুরু করেছে। দলের শীর্ষ নেতাদের অনেকেই দলত্যাগ করেছেন অথবা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এছাড়া পাকিস্তানের শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের সাথে ইমরান খানের সম্পর্কের যে ফাটল ধরেছিল তা জোড়া লাগার আর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের সমর্থক গোষ্ঠী বা স্ট্রিট পাওয়ার এখনও কিছুটা দৃশ্যমান থাকলেও রাষ্ট্রীয় কাঠামোর চাপে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী দিনগুলোতে তার দলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি দলের নেতৃত্ব নিয়েও কোন্দল প্রকাশ্যে আসতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান যে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী জোয়ার তৈরি করেছিলেন তা এখন ভাটার টানে। আইনি লড়াইয়ে তিনি যদি দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত হন এবং নির্বাচনে অযোগ্য ঘোষিত হন, তবে তার রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যেতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতির মাঠ থেকে ইমরান খান ফ্যাক্টরটি খুব দ্রুতই ম্লান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন পর্যবেক্ষকরা। সংবাদের শেষ অংশে আমরা কথা বলব ইউরোপের অভিবাসন নীতি নিয়ে, যা সারা বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ বয়ে আনছে। ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো অবৈধ অভিবাসন এবং আশ্রয় প্রার্থীদের বিষয়ে নজিরবিহীন কঠোর অবস্থান নিতে যাচ্ছে। সম্প্রতি ইউরোপের একাধিক দেশে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান এবং স্থানীয় নাগরিকদের চাপের মুখে সরকারগুলো তাদের অভিবাসন নীতি ঢেলে সাজাচ্ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি এবং সুইডেনের মতো দেশগুলো সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে। নতুন খসড়া আইন অনুযায়ী যারা অবৈধভাবে ইউরোপে প্রবেশ করবেন তাদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া আরও জটিল করা হবে এবং আবেদন বাতিল হলে দ্রুততম সময়ে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হবে। ইউরোপীয় ইউনিয়নের নতুন মাইগ্রেশন প্যাক্ট অনুযায়ী সদস্য দেশগুলো সীমান্তে ডিটেনশন সেন্টার তৈরি করবে, যেখানে আশ্রয় প্রার্থীদের যাচাই বাছাই করা হবে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলছে, এতে করে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে এবং যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা মানুষরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে ঢোকার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি দেখানোর কথা ভাবছে ইতালি ও গ্রিস। এছাড়া ইউরোপের বাইরের কোনো তৃতীয় দেশে আশ্রয় প্রার্থীদের প্রসেসিং করার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে কোনো দেশ। এশিয়া ও আফ্রিকা থেকে যারা উন্নত জীবনের আশায় ইউরোপের পথ ধরছেন তাদের জন্য এই নতুন নিয়মগুলো বিশাল বাধার সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউরোপ এখন তাদের দরজা কার্যত বন্ধ করে দিচ্ছে, যা বৈশ্বিক অভিবাসন চিত্রে বড় পরিবর্তন আনবে। আজকের এই সংবাদ বুলেটিনটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।